ও আবু আইয়ুব, সবাই কুবার দিকে যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি জড়ায় কয়, কান্দে আর কয়, মদিনার মানুষ তোমরা কুবায় যাও, আমারও যাইতে মন চায়, কিন্তু আমার হাতে আমার রসুলের দুইটা আমানত রয়েছে, আমি এর কাছে দুইটা আমানত রয়েছে গো। এক হলো এই ঘরের চাবি, আর এক হলো একটা চিঠি। আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব, আর আমার রসুল এই আমানতের বুঝে নেওয়ার লাগি আমার পর্যন্তই আইব। ভাইরা বন্ধুরা, এইদিকে আমার রসুল কুবা থেকে যখন মদিনায় ঢুকবেন, মদিনার মানুষেরা একজন একজন করে রসুলের কাছে যায়, বলতেছে, নবী গো, আপনি আমার বাড়িতে উঠেন, আমার 5টা বাড়ি আছে, একটা বাড়ি আমি রাখবো, বাকি 4টা আপনারা দেলাইমু। আরেকজনে যে কই, নবী গো, আমার 10টা ঘর আছে, যে কয়টা আপনার লাগবে সাহাবীদের সহ সব দেলাইমু, আমার বাড়িতে উঠেন। সবাই কিন্তু রসুলকে যার যার বাড়িতে নিতে রাজি, কিন্তু রসুল বলতেছে, আমি কোথায় যাব, কোথায় বসবো এটা আমি জানি না গো, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি, আমি উটনির পিঠে বসা থাকবো, আর আমার আল্লাহর ইশারায় উটনি চলবো, উটের রশি থাকবো আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আমি উটের পিঠে বসা থাকবো, রশি থাকবো আল্লাহর হাতে। সাহাবায়ে কেরাম পিছনে, উটের পিছনে, নবীজি উটের পিঠে উঠলেন, রশি আল্লাহর কুদরতি হাতে। কেউ রশি তো দেখে না, কিন্তু উট তো চলতেছে, উটনি তো চলতেছে। একজন একজন করে বাড়ি পাস করে, আর সাহাবীর মন দুর্বল হয়, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না। কিন্তু উট এমনভাবে মদিনার অলিগলি দিয়া রসুল্লে যাইতেছে যেন বহু আগ থেকে উটে রাস্তা চিনে। মূলত উটে তো রাস্তা চিনে না, উটের রশি তো আল্লাহর কুদরতি হাতে। যাইতে যাইতে মদিনার মসজিদে নববীর পাশে এসে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় উটনি রসুলকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা রসুল আবু আইয়ুব আনসারীর কাছে যায়, দেখেন আইয়ুব চোখে পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। রসুল যায় কই, আবু আইয়ুব রে, কই আমার চিঠি আর চাবি দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চোখের পানি ফেলে কাঁদতেছে। মায়ার নবী, দয়ার নবী চিঠিটা হাতে নিলেন, নিয়ে দেখেন সেই তুব্বাই আউয়াল হিমিয়ারি চিঠিতে মায়ার নবীর সালাম দিছে। নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার মদিনা দেখে গেছি, যেখানে আপনি হিজরত করবেন, যেই মদিনায় আপনি রওজা নিয়ে শুয়ে থাকবেন। ওগো নবীজি, আমিও থাকতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই, দায়িত্ব ছিল আমার, 400 জন আলেম মদিনায় রয়ে গেল। নবী গো, আমি জানি মদিনায় আসলে পরে আপনার ঘর দরকার, আমি আপনার একজন খাদেম, আপনার জন্য একটা ছোট ঘর বানিয়ে গেছি, হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি তুব্বাই আউয়াল আপনার উপর, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনছি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना।
अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलें अल्लाहु अकबर। ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল তুব্বাই আউয়াল হিময়ারি। এই তুব্বাই আউয়াল হিময়ারি তাওরাত কিতাবের অনুসারী 400 জন আলেম তার পাশে রাখত। 400 জন আলেম মক্কা মদিনার কথাগুলি তারে শোনাইল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্ম হবে মক্কায়, হিজরত করবেন মদিনায়, নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এই গল্পগুলি এই কথাগুলি যখন বাদশারে শোনাইল, বাদশাহ কয় আমারে মক্কা দেখাও, মক্কা দেখুন চলো। নিয়ে আসলো মক্কায়। রাস্তা দিয়া যত বহ এত সৈন্য সামন্ত নিয়ে যায়, আশেপাশের মানুষ সবাই বাদশারে সংবর্ধনা জানায়। বড় পাওয়ারফুল একজন বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, পাওয়ারফুল একজন বাদশা। এই বাচ্চারে সবাই সুস্বাগতম জানালো, সংবর্ধনা দিল। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোন মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। বাদশার মাইন্ডে এটা লাগলো। বাদশাহ কয়ে মক্কার মানুষ আমাকে সম্মান জানালো না কেন? উলামায়ে কেরাম যারা সাথে ছিল তাওরাত কিতাবের, এরা বলতেছে এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর, খানায় কাবা রয়েছে। এই খানায় কাবাকে পিছনে দিয়া, এই খানায় কাবারে ফিস দিয়া কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না। কারণ খানায় কাবার চেয়ে এই মুহূর্তে তাদের কাছে আর দামি কিছু নাই। এই কথা বলতে তুব্বাই আউয়াল হিময়ারি কয়, তাহলে যেই ঘর আমার সম্মানের বাধা হয়ে দাঁড়াইছে, এই ঘর আমি ভেঙ্গে ফেলবো, এই ঘর আমি রাখবো না। আলেম 400 জন তাওরাতের আলেম বাধা দেয়া কয়, বাদশাহ পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিলে হাত থাকে না, ঠিক না? নি ওয়ালের সাথে কেউ যদি ওয়ালের কুস্ত হইতো না, কিন্তু তার মাথার খবর আছে নি, মাথা জাগাত থাকতো না, ঠিক না? নি আলেমরা কইছে মিয়া সব জায়গায় হাত দিও না, এটা আল্লাহর ঘর, খানায় কাবা। তারপর আলেম উলামার কথা সে মানলো না, আল্লাহর ঘর খানায় কাবার সামনে আইসা হাত দিয়ে দিছে। আলেম উলামার কথা মানন লাগে। আলেমরা সরকারেরও ক্ষতি চায় না, বিরোধী দলেরও ক্ষতি চায় না, আলেমরা জনগণেরও ক্ষতি চায় না। আলেম উলামারা যা কয় দেশের মঙ্গলের জন্য কয়, জনগণের ভালোর জন্য কয়, সরকারের ভালোর জন্য কয়, বিরোধী দলের ভালোর জন্য কয়। উলামায়ে কেরাম সর্বদা সবার ভালোই চায়, আল্লাহর কাছে সবার ভালোর জন্য দোয়াও করে, ঠিক না? নি কেউ কেউ বুঝে না, কেউ কেউ বুঝে না, না বুঝে কয় মৌলবীরা চেয়ারও বইতে চায়, মৌলবীরা ক্ষমতা নিতে চায়। মৌলবীরা ক্ষমতা নিলেও মৌলবীরা নিতে চায় কেনে? নিতে চায় একমাত্র আল্লাহর কোরআনের আইন জারি করার জন্য। আল্লাহর কোরআনের আইন ছাড়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, কোনো দিন হবে না। মানুষের গড়া কোনো মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ এই মানুষের কোনটা বালা কোনটা খারাপ এটা যিনি মানুষ বানাইছে ইনি ভালো জানে। অতএব আইন চলবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর আইন। উলামায়ে কেরাম যতই বুঝায় বাদশা বুঝ মানে না। আল্লাহর ঘর খানায় কাবা
হাত দেওয়া মাত্রই আল্লাহ ধরে ফেলছে। আমার ঘর আপনি ভাঙতে আইবেন আর আমি চুপচাপ বয়ে থাকবো, এটা হতেই পারে না। আমার যদ্দূর ক্ষমতা আছে আমি লড়মু, কারণ এটা আমার অস্তিত্বের উপরে লড়াই। আল্লাহর ঘর ভেঙে ফেলবার আল্লাহ বইয়া বইয়া থাকবো, কইতে পারে না। আল্লাহ সব সইতে পারে, এটা সইতে পারে না। আবার আল্লাহ পাক তার বন্ধুরে যদি কেউ অপমান করে, এটাও আল্লাহ সইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুর পাগল, আল্লাহ তার বন্ধুর আশিক। এজন্য আল্লাহ কিছু কিছু বিষয় আল্লাহ সইতে পারে না। নবীর সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ সইতে পারে না, আল্লাহ তারে ধরে। আল্লাহর গরকে হাত দিলে এটা আল্লাহ সইতে পারে না। তুই আমার গড় ধরে লিস, আর বাকি রয়েছে কি? ঠিক না নি? চিত হইয়া উপর দিকে পড়ে গেল, চিত হইয়া পিছন দিকে মাটিতে পড়ে গেল। রক্ত বের হয়, নাক দিয়া মুখ দিয়া রক্ত, বডির ছিদ্রগুলি দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। শুরু হয়ে গেল আল্লাহর গজব। এমন ভাবে জান যায় তখনই বাদশাহ বুঝে ফেলছে আলেম ওলামা আমারে বাধা দিছে, বাধা মানি নাই। আমি তো মনে করছি খামখেয়ালি, এখন তো দেখি আলেমরা যা কইছিল এটা ঠিকই কইছে, ঠিক না নি? কিছু মানুষ আছে এমন ধরা খাওয়ার পরে কই হায় রে, কেন আলেমদের কথা শুনলাম না, মানলাম না। ধরা খাওয়ার পরে কিন্তু বুঝে আলেম ওলামা ঠিকই কইছিল। আপনি যে দেখবেন গাঙ্গ গিয়া বড়ি দিয়া মাছ পাইবেন, বড়ি দিয়া মাছ আপনারা মারেন কি মারেন না? গাঙ্গে বড়ি দিয়ে যখন মাছ মারেন, বড়িটা ফালানোর পর একটা নতুন মাছ আইছে, বড়ি দিয়ে আদার খাওয়ার লাগি, আদারটা খাইব, সাথে সাথে একজন আলেম আইছে, মনে করেন মাছের মাঝে আলিম আইয়া কই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে? কই আদারের ভিতরে এরম তেরাবের একটা বড়ি লাগাইল আছে, তুই খালি আদার মনে করে খাইবি, এমনি তোর গলা পাতারে ডুববো। কই কেমনে? কই উপরে একজন শিকারী কোরা লইয়া বসে রইছে, একটা রশি লাগাই, পানির উপরে একটা ছোট চুটকাটিও আছে। তুই মুখ দেওয়া মাত্র ওই চুটকাটিটা লড়বো আর শিকারি টের পাইব তুই আইসত, ঠিক না নি? এরপরে শিকারি মুসন্দরে বইব, বার চাইব তুই খালি মুখে ঢুকাইতে। কয়ার পরে মুখে ঢুকাইয়া যখন তুই খালি নিচে যাইতে চাইবে, চুটকারি নিচে ঢুকবো আর মালিকে বুঝিলাইব শিকারি তুই মুখো হারাইছত। এসকা একটা টান দিব, এসকা টান, এসকা টানি বড়িটা তোর গলা ফাতারে হামাইব। এরপরে টান দিয়ে তোরে ফারো তুলবো, তুললে তোরে দুই হাত দিয়ে যাইতে ধরব, দুই হাত দিয়ে তোরে যাইতে ধরব। এরপরে বাড়িতে লইয়া যাইব, বউরা তো নিয়ে দিব। বউ একটা তেরা বেড়া টেঙ্গি দা লইয়া বই দিছে, হিটাও বেকা তেরা। এরপরে তোরে সালি দিয়া ফিসলামও যাইব, ঠিক না নি? তারপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুললা এরা সদস্য যে কয়জন আছে গড় তোরে অতটা ফিস করব, বাজ্যা কেমন লাগবো না? তারপরে এক একটা 32টা দাঁত দিয়া তোরে চিবায় চিবায় খাইব। কি জাত ওয়াশটা করছে? ওয়াশটা 100 সত্য না? জোরে কই 100% সত্য ওয়াশটা করছে। কই ইয়া আল্লাহ, হুজুর যে ওয়াশ করছেন আমি এ দাঁড়ও দিতাম না। হুজুরে কয় খাইলে খা, না খাইলে নাই, আমার ওয়াজ আমি করলাম গেলাম। কারণ আলিমুল আমার কাম হলো হইয়া যাওয়ান, মানা না মানা হলো পাবলিকের কাম। মানলে কামিয়াব, না মানলে আপনারই ধরা। আলিমুল আমার দায়িত্ব না আপনারে ফিডাইয়া নামাজি বানাইতো, আলিমুল আমার দায়িত্ব না আপনারে গারো দইরা ও রোজা রাখাইতো। আলিমুল আমার দায়িত্ব হলো কয়ে যাইত এটা করলে এই লাভ, এটা করলে এই ক্ষতি। আপনি যদি না মান্য আল্লাহরে বুঝ দিতে পারেন তাহলে আলেমের কোনো অসুবিধা। আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দেলাইন, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কয়ে যাইব যে নামাজ না পড়লে এই ক্ষতি, রোজা না রাখলে এই ক্ষতি। এই কথা কইয়া মাছ গেছি গা। এখন এই নতুন মাসে আদারের চায়ের দিকে ঘুরে আর কয় বড়ি কই, বড়ি দি দেখি না। বড়ি কি বেটা দেখবার লাগিয়ে দিছে, এটা ভিতরে লুকায় রাখছে না আটার ভিতরে। বড়ি কই, বড়ি তো দেখি না। হুজুরে যে এতক্ষণ ওয়াজ করে গেল বড়ি কই, বড়ি তো দেখি না। আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা আছে, কয় হুজুররা যে কয় কবরে খালি দিরিম দিরিম ফিটা আওয়াজ দি শুনি না।
হ্যাঁ, কত জীবনে কত কবরের দাঁড়িয়ে দিয়ে গেলাম, কোনো চিল্লা চিল্লি তো পাইলাম না। হেও আদারের সাইড দিকে ঘুরে আর কয় বড়ি কই, কইল যে ভিতরে একটা তেরা বেড়া বড়ি লাগাই। আবার মাঝে মাঝে উফরি দিয়ে ছায়া কইল উফরে একজন শিকারি বুয়া, কই শিকারিও তো দেখি না, শিকারিও তো। এরপরে মনে মনে কয় বুঝছি রে, আমার এখান থেকে হরাইয়া হুজুরাইয়া খাইতো। আমাগো দেশও কিছু মোটা মাথা আছে, কয় বুঝছি রে হুজুররা এই কথা কই আম ঘরে হরাইয়া চেয়ারও বইতো। কয়নি না কয় কয় না হুজুর আপনারে চেয়ারও বইতে দিমু না, বইমু আমি ওই। কয় না হুজুর আপনারে খাইতে দিমু না, খাইমু আমি ওই। কইও খালি একটু কাটা দিছে, সুটকারি লড়ছে নি জোরে কই, টের ফাইলিছে না নি বেটা, এই চিন্তাই মুখ খালি ঢুকাইছে, চুটকাটি পানির তলে ঢুকছে নি, এসকা টান দিছে নি। ফারো তোলার পরে যখন দুই হাত দিয়ে যাইতে ধরে, তখন এই মাছে লেজ নারে আর কয় আমি আর খাইতাম না গো, হুজুরে যা কইছিল ঠিক কইছিল, আমার আরেকটা বার সুযোগ দিলাও, আমি আর জীবনে খাইতাম না। এমন যতই লেজ না রাখ বলুন তো কোনো শিকারি মাছ ছাড়েনি, আরো যাইতে বেশি করে ধরে, ঠিক না? দইরা তারে নিয়ে টিকি বোরদার হৃদয় আর মাছে কয় হুজুরে যা কইছিল সব দিয়ে ঠিক হই, এটা দি তেরা বেড়া টেঙ্গি দা। যখন ফিসলা মজায় সালি দিয়া কই রে হুজুরে যা কইছিল সব তো ঠিকই কইছে, আমার এই ফিসলা মজাইতেছে। টেঙ্গিদা তুলে প্রতিবার মাছে খালি কয়েকটা বার সুযোগ দিল, আর জীবনে কাম করতাম না। কেউ সারে না, কেউ সারে না। এজন্যই উলামায়ে কেরামের কথাগুলি আজকে তুমি বুঝো না, বুঝবাই টাইম মতো, ঠিক কিনা জোরে হোক। এদেশের ফেসিস সরকার বুঝছে না নি, যখন আন্দাইরে ফালাই গেছে, হ্যাঁ আলেম উলামা অত চিল্লাইছিল কেল্লাগি, এটা টের পাইছে না নি, টের পাইলিছে। এটা তো দুনিয়ার ধরা। আর সক্রাত যখন শুরু হইব, মালাকুল মউত আজরাইল যখন আইবা দাঁড়ো, তখন তো দেখবো হাই রে নাসিরউদ্দিন আনসারী যেটা কই গেছিল তো ঠিকই। এখন দুনিয়া দেখতেছি, এতদিন খালি দুনিয়া দেখছি, এখন তো আখেরাতও দেখতেছি। হ্যাঁ আমার জান্নাওয়াল লাগে এরা কারা আইলো, এরা কারা, এদের চোখগুলো এত বড় বড় কেন, এরা এত ভয়ঙ্কর কেন? তখন খালি লুকাইতো চাইব, আর লুকাইবার সুযোগ। আল্লাহ, এজন্য আমার ভাইরা, ওই তাওরাত কিতাবের আলেমগণ বলতেছে বাদশাহ কইসলাম নি সব জায়গায় আর দিও না, কথা তো শুনলাই না, এখন কিতা হইছে কও হুজুর আমার ভুল হইছে, মাফ করে দেন হুজুর, আমার ভুল হইছে, আমারে তাড়াতাড়ি বাঁচান। হুজুররা কয় ঠিক আছে, আল্লাহর ঘর দইরা আবার তওবা করো। দইরা তারে আল্লাহর ঘর ধরাইছে। আল্লাহর ঘর দইরা যখন কইছে মালিক ভুল করেছে, বুঝি নাই মালিক ভুল করেছি, সাথে সাথে আল্লাহ কিন্তু তওবা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এখনো সৌদি আরবে আমি দেখেছি মক্কা মদিনার মানুষ আল্লাহর ঘর দইরা তারা তওবা করে। ছোট ছোট বাচ্চাগুলারে পর্যন্ত আল্লাহর ঘর ধরায় আমি একদিন নিজের চোখে দেখছি। বাবাই কইতেছে বাজান রে, আমি আল্লাহর ঘর ধরে তওবা করতেছি, তুমি বাবার পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করো। ছোট বাচ্চাটা বাবার পক্ষে, বাবার কোলে থেকে আল্লাহর ঘর ধইরা বাবার লাগি মাল লাগি দোয়া করতেছে। বাবা মার গুনাহ মাফের জন্য ছোট্ট বাচ্চাটাও সুপারিশ করতেছে। আল্লাহর ঘর ধরে যখন আল্লাহরে কওয়া হয় মালিক, তখন বিষয়টা যেমন এমন হয়ে যায় বান্দা আল্লাহর কুদরতি ফাও ধরে লইছে, মনে হয় যেন আল্লাহর কুদরতি পা ধরে ধরে কই মালিক তওবা মাফ করো, তওবা কবুল করো, নাইলে ফাও ছাড়তাম না। আল্লাহ পাক কই তুবাই আউয়াল হিমিয়ারির তওবাকে আল্লাহ কবুল করে নিছে। কবুল করার পর এইবার এই বাদশাহ তখন আল্লাহর ঘরের প্রতি তার আজমত, আল্লাহর ঘরের প্রতি তার সম্মান আগের চেয়েও আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল। সাথে সাথে বাদশাহ কয় আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব।
তখনই আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ সে বানায় দেয়। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগায়। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এরপরে বাদশাহ বেশ কিছুদিন মক্কায় থাকার পর তাওরাতের আলেমদেরকে বলতেছে, আমাকে মদিনা নগরী তোমরা একটু দেখাও গো, যেই মদিনাতে আখেরি নবী তিনি হিজরত করবেন আর চির নিদ্রায় তিনি মদিনায় শুয়ে থাকবেন, তাওরাতে উল্লেখ রয়েছে। আমি ওই মদিনা নগরী দেখতে চাই। তখন উলামায়ে কেরাম বলতেছে, মদিনা তো এখন নগরী নাই, মদিনায় তো কোনো ঘর নাই, বাড়ি নাই। তখন বাদশাহ বলতেছে, জায়গাটা কোন জায়গা, কোন জায়গাটা মদিনা হবে, জায়গাটা আমার একটু দেখাও। এই বইলা তারা শুরু করলো হাঁটা, মক্কা থেকে শুরু হলো হাঁটা। আল্লাহর নবী রহমতের নবী কোন পথ দিয়ে হিজরত করবেন, নবীজি কোন পথ দিয়ে তিনি মদিনায় হিজরত করবেন, রাস্তাটা কেমন হবে, আঁকা বাঁকা হবে না সোজা হবে, মক্কা থেকে নবী কোন দিক দিয়ে বের হবেন, রাস্তার কন্ডিশনটা কেমন হবে, গোটা বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। আল্লাহু আকবার। শুধু নবীজির কথা না, নবীজির সম্মানে আলোচনা শুনবেন তো শুনেন, শুনেন কারে কয় আমার রসুল কত দামি নবী ছিলেন। হ্যাঁ, আহা, তাওরাত কিতাবের ভিতরে নবীজির বিবরণ, নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তার বিবরণ, আমার নবীর সাহাবী আবু বকর কেমন হবে, উমর কেমন হবে, উসমান কেমন হবে, আলী কেমন হবে, তাদের বিবরণটাও তাওরাতে রয়েছে। এই যে রাস্তাটা তারা খুঁজে বের করলো, তাওরাত কিতাব পড়ে আর রাস্তা খুঁজে 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 তারা পেয়ে গেছে। কই পেয়ে গেছি, এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অতএব চলো আমরা এই রাস্তা ধরে হাঁটতে শুরু করি। রাস্তা ধরে তারা বাদশাকে নিয়ে হাঁটতে শুরু করলো। চলতে 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 কিতাবের পাতা উল্টায় আর তারা দেখে, কিতাবের পাতা উল্টায় আর সামনে যায়। যাইতে যাইতে তারা মদিনা নগরীর যেই এলাকাটা হবে মদিনাতুল মুনাওয়ারা, ওই এলাকায় তারা গিয়ে পৌঁছে গেল। উলামায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, এ দোস্ত, মদিনা নগরী কেমন, ডানে বামে সামনে পিছনে মদিনা কেমন হবে, আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে রে। মদিনার আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ বলেছে। মদিনার ডাইনে বামে পাহাড় হবে না সমতল হবে, আল্লাহ তাও বলেছে। সব বিবরণ যখন আমরা এক কানে করলাম, আমরা পেয়ে গেছি এই জায়গাটাই হবে আমার রসুলের মদিনা। বাদশাকে তারা জানায় দিল, বাদশাহ যাবো না, এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা, এই জায়গাতেই রসুল হিজরত করবেন, এখানেই মানুষের বসতি শুরু হবে। এরাই রসুলকে আমন্ত্রণ জানায় মক্কা থেকে নিয়ে আসবে। মদিনার মানুষ বড় ভালো হবে, মদিনার মানুষ বড় আপ্যায়নকারী হবে, মেহমানদার হবে। এই মদিনার মানুষই রসুলকে মক্কা থেকে তারা সসম্মানে মদিনায় নিয়ে আসবে, মক্কা থেকে মদিনায় তারা নিয়ে আসবে। মক্কার মানুষ আমার রসুলের সেই কদর করবে না, মদিনার মানুষ রসুলের 100 কদর করবে। এজন্যই রসুল মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজির রওজা নিজের জন্মভূমি মক্কায় হবে না গো, রসুলের রওজা হবে মদিনাতুল মুনাওয়ারায়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কে তারান্নুম, ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কে তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কে তারান্নুম, वल्फजर में है सुबह रिसालत की बिशारत, वल्असर में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा,
यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा। ये रमज़ो की कुछ आशिक़ो माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमान आवाज़ को अल्लाहु अकबर। এইবার বাদশাহ বলতেছি, শোনো, মদিনাতুল মুনাওয়ারা তো আমরা সংবাদ পেয়ে গেছি, মদিনার সন্ধানও আমরা পেয়ে গেছি। এই জায়গাতেই রসুল মদিনায় হিজরত করে আসবেন, তাও আমরা বুঝলাম। কিন্তু এই মদিনা এখন আমরা কি করব বলো? তাওরাতের আলেমরা বলতেছে, বাদশাহ যেহেতু মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়েছি, সন্ধান আমরা পেয়ে গেছি, আমরা আর ইয়ামেন যাব না গো, আমরা মদিনায় থেকে যাব। যেই মদিনায় রহমতের নবী রওজাতুল শরীফ, যেই মদিনায় রহমতের নবী রওজা হবে, ওই মদিনায় আমাদেরও কবর হোক। আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের কবর মদিনায় হবে, আর রহমতের নবী এই মদিনা দিয়ে হাঁটবে, আমাদের কবরের উপরে তার পায়ের ধুলাবালি পড়বে। আমরা ধন্য, আমরা ধন্য, আমরা এই মদিনা ছেড়ে আর যাব না। বাদশাহ তখন বলতেছে, কোন কি আপনারা? আমি তো আপনাদের কথায় চলি, আমি তো আপনাদের উপদেশে চলি, আমি একা একা আমি ইয়ামেন যাই কি করব? তাহলে আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ যাব না এমনটা আপনি করবেন না, কারণ আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব, আপনি দায়িত্ব ফেলায় মদিনায় থাকবেন না, আপনি ইয়ামেন চলে যান, আমাদের জন্য 400টা ঘর বানায় দিয়া যান। বাদশাহ তখন আলেমদের জন্য এক একটা করে ঘর বানাইল, কিন্তু একটা ঘর বাদশাহ নিজের মাধুরী দিয়া বানাইতেছে, বড় সুন্দর করে ঘরটা বানাইতেছে, দামি দামি পাথর দিয়া বানাইতেছে। আলেমরা জিজ্ঞেস করে, বাদশাহ জাপনা, এই ঘর আপনি কার জন্য বানাইতেছেন? বাদশাহ চোখের পানি ফেলার কয়, তাওরাত কিতাবে পেয়েছি আখিরি নবী রহমতের নবী যখন মদিনায় আসবেন, মদিনায় নবীর কোনো নিজস্ব ঘর থাকবে না, সাহাবীরা সবাই নবীরে যার যার ঘরে নিতে চাইবে, কিন্তু নবীর নিজস্ব কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় রসুলের নিজের ঘর আমি বানায় গেলাম। এই ঘরের চাবি, এই ঘরের চাবি আমি সাহেব আপনার কাছে আমানত দিয়া গেলাম, আর একটা চিঠি আপনার হাতে দিয়া গেলাম, আপনি মৌতের আগে আপনার সন্তানকে এটা বুঝাই দিবেন, সন্তান তার সন্তানকে বুঝাই দিবে। এইভাবে আমার রসুলের হাতে যেন আমার চিঠি আর চাবি গিয়ে পৌঁছে। ঘর বানিয়ে দেওয়া হলো গো, তালা দেওয়া হলো, চাবি আমি সবের হাতে, চিঠি আর চাবি আমি সবের হাতে দিয়া বাদশাহ চলে গেলেন ইয়ামেন। ভাইরা বন্ধুরা, এই দিকে রসুলের জন্মের 1000 বছর আগে, এই দিকে আমার রসুল 1000 বছর পরে জমিনে আসলেন। 400 জন আলেমের ইন্তেকাল হলো, একে একে তাদের সন্তানরাও মারা গেল, কিন্তু চিঠি আর চাবি পরম্পরায় হাত হাত হইয়া শেষ পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, কুবা নামক জায়গায় নবী অবস্থান করলেন, সেখানে মসজিদ নির্মাণ করলেন। সর্বপ্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা, সেখানে রসুল মসজিদ নির্মাণ করলেন।
ওই সময় মদিনার মানুষেরা সবাই রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে তারা কুবার দিকে যাইতেছে। আমার রসুল কুবায় আছেন, রসুলকে সসম্মানে তারা মদিনায় ঢুকাবে, এই দিকে সবাই যাইতেছে মনের আনন্দে। কিন্তু একজন মানুষ শুধু যায় না, রসুলের সাহাবী তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরটা শুধু মুসাবসি করেন, কারণ